গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট, 5টা 4। এখন বাজে সকাল ভোর 5টা 4। আর আমি এরমভাবে সেজে গুজে নিয়েছি কারণ আজকে আমাদের একটা জিনিস আছে, আমার আর কোনতলে আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট আছে। তো সেই জন্যই আর কি রেডি হয়েছে। এবার বেরোবো, আকাশ ফোন করে দিয়েছে যে বেরোতে হবে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। আর যেটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে কালকে অবধি ঠান্ডাটা ছিল না, হুট করে কালকে রাত্রি থেকে ঠান্ডাটা শুরু হয়েছে। আর আমাদের এখানে ঠান্ডাটা তো বেশ ভালোই পড়ে, তো বেশ ভালো ঠান্ডা লাগছে। এই যে আমি চাদর ফাদর নিয়ে নিয়েছি, এরম সেজেছি, গাড়িতে উঠবো যেই চাদরটা মুড়িয়ে নিয়ে বসবো, কারণ এখন কোথায় যাবে আমি জানি না। ওরা সবাই মানে একসাথে যাওয়া হচ্ছে। কোন আমার ফোনে এসে গেছে। হ্যালো, দাঁড়া, আমাকে এখন আকাশ ফোন করেনি, আমি তো বললাম আমি ফোন করছি। তুই একদম গাড়ি বের করে রেডি রাখ। ফোন মানে আমি একদম চাদর ফাদর মুড়িয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তো কুন্তলই ফোন করেছিল যে বেরোবে কিনা, কারণ আমি আর কুন্তল ওর স্কুটিতে যাব, আকাশটা ওদের গাড়ি নেবে, এরম ভাবে যাওয়া হবে। তো এই ফার্স্ট টাইম জীবনে এইসব করছি। আমাদের আসলে কোনো ঠিক ছিল না শ্যুট করব প্রি ওয়েডিং, আমাদের একদমই বলা হয়েছিল যে না করবো না, কারণ একদমই টাইম পাচ্ছিলাম না আমরা, একদমই হচ্ছিল না। তারপর আকাশ জোর করে, না দিদি করো করো, একবারই বিয়ে করবে, একবার করে নাও, শ্যুট করে নাও। তো কি বলে, ও মানে এটা পুরো অর্গানাইজ করেছে। ডেট তো ঠিক হচ্ছে না, তারপরে আমরা আজকে খুব কষ্ট করে আজকের দিনটা বার করলো। বলো ঠিক আছে তাই, আজকে তো অনেকটা দেরি হয়ে যাবে ওদের জন্য, বলো ঠিক আছে তাই, আমরা তাই যাব, কোনো অসুবিধা নেই। এই করে বেরোচ্ছি। আর মানে চলো এবার দেখাই, দিনটাকেও শুরু করি। আজকে আমাদের দুজনের একসাথে আইবুড়ো ভাত খাওয়াও আছে, খাওয়া তো বন্ধ হবে না এখন। তো চলো আর বক বক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা খুব ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো দিনটাকে শুরু করে। অবশ্যই এই দিকটা দেখো না, ভয়ঙ্কর বাজে পরিস্থিতি আমাদের এখানটা। তো চলো শুরু করি। हम लोग आ गए हैं हमारे डेस्टिनेशन पे। এই আকাশ, যেখানে যা ফটো তুলবে আমার সিঙ্গেল 4-5টা করে ফটো তুলে দিবি, ভালো ভালো ডিপি দেওয়ার জন্য। আর আমাদের ক্যামেরাম্যানদের দেখাই, 5টায় কথা দিয়ে 5:30টায় বেরিয়েছে। এই যে ইনি একজন, এটা হচ্ছে আকাশ, আর উনি আরেকজন, ওর নামটা আমি ভুলে গেছি, বিকাশ না পল্লব। আপাতত দুজন ছেলে খুবই ভালো। এবার কিরাম ভাবে আমাদের কিরাম হবে, প্রচন্ড ঠান্ডা, কুয়াশার জন্য নিয়ে এলো। হ্যাঁ, যে কুয়াশা পড়বে দিদি, সকাল সকাল বেরোবো। কোনো কুয়াশা নেই, পরিষ্কার আকাশ, মাঠ ফাট পরিষ্কার। বাবা কি ঠান্ডা এখানটা, তার ওরা তো যা সোয়েটার মোয়েটার পরে এসছে, আমি সেখানে এইরকম ভাবে বাবা। এই দেখো, আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এরা কি কাজ করছে, এরা সব রেডি করছে সমস্ত কিছু, আকাশ আর পল্লব। আর আমি এতদিন না ভাবতাম আমি যে কাজটা করছি সেটাই সবচেয়ে কঠিন কাজ, কিন্তু এখন বুঝি যে যার প্রফেশনে আছে সেটাই তার কাছে খুব কঠিন কাজ। এই যে দেখো ওদের, এই যে ক্যামেরা, প্রতিটা মুহূর্তে ক্যামেরাটাকে বার করতে হচ্ছে, সেটাকে সেট করতে হচ্ছে, আবার একটা জায়গায় শেষ হচ্ছে তো আবার সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে আবার অন্য জায়গায় নিতে হচ্ছে। আকাশ আমায় বলল যে গুছিয়ে না রাখলেই খারাপ হয়ে যায়, বা পরিষ্কার না করলেই খারাপ হয়ে যায়। আর এত সুন্দর করে, মানে ওরা দুজনে এত সুন্দর করে ওটা যত্ন করে রেখেছে, আমার এত ভালো লাগছিলো। আমি তো স্পেশাল একটা চৌকো বক্স ছিল, ওদের ব্যাগ ছিল, যেটা দেখে আমার খালি মনে হচ্ছিলো আমি নিয়ে নিই। আমি বলছিলাম আমার না এটা কি ভালো লাগছে, আমি নিয়ে চলে যাবো, এটা যে মেকআপ বক্স করে নেবো। আকাশ বলছে আজকেই মনে এটা হারিয়ে যাবে আমার অবস্থা দেখে। আরে দেখো, এটা আকাশ যা চেক করছে কোন দিকে লাইটিং ভালো আসবে, কোথা থেকে ফটো নিলে লাইটিংগুলো ভালো আসবে, কীরমভাবে দাঁড়ালে লাইটিং ভালো আসবে, এগুলো জাস্ট চেক হচ্ছে। এখনও কিন্তু শ্যুট আমাদের শুরু হয়নি, এগুলো জাস্ট শ্যুটের আগে ঢং হয় না সেরকম। আর যখন আমরা ফটো তোলা স্টার্ট করলাম, সবার একটু চা পিপাসা পেয়ে গেছিলো,
মানে মানুষের জল পিপাসা পায়, আমাদের সবার চা পিপাসা পেয়েছিল। আমরা ভেবেই রেখেছিলাম কেউ চা যদি আসে মানে নিয়ে, তাহলে আমরা চা খাবো। আর এই কাকু এত ভালো, এত সুইট, কি সুন্দর সবাইকে শুধু চা দিচ্ছে তা না, মানে ওনার ব্যবহারও খুব ভালো। আমি যদি কখনো এরম ভোরবেলার দিকে এই ময়দান চত্বরে যাই, ওই কাকুকে যদি দেখতে পাই, আমি কাকুর কাছ থেকেই চা খাবো। আরও একজন ঘুরছিলেন, কিন্তু ওনার থেকে এনার ব্যবহার ভীষণ ভালো। মানে মানুষের ব্যবহারেই তো সমস্ত কিছু প্রকাশ পায়। তো ওনার ব্যবহার এত ভালো না, যেমন ওনার থেকে যদি চা নাও খাও, তাও উনি কিছু মানে হেসে হেসে কথা বলা বা অ্যাপ্রিসিয়েট করা এগুলো করছিলেন। আর এই দেখো আরও দুটো কাপেল এসছিল, যাদের ফটোশ্যুট হচ্ছিল। আমরা ওটাই দেখছিলাম যে কে কীরকম ফটোশ্যুট করছে। আর পরবর্তী সময় তো দেখলাম দুটো না 10টা হয়ে গেছে। সেটা একটা ফটো তুলতে 10 বার করে, দিদি এটা নয় টেক, আবার এইটা নয় আরেকটা। একবার আমরা পুরো মানে ভালো বেশ সুন্দর, আমার তো মনে হলো ভালো হলো। তারপরেই বলে আমি তো তুলিনি ক্যামেরা, আমি ট্রাই করছিলাম। রাজাকে দেখাই যাচ্ছে না। আমার আমি এত বেটে যে এক একটা পোজ মানে রীতিমতো আমি পোজ দিতেই আমাকে কিছু করতে হচ্ছে না, যা করে ওকেই করতে হচ্ছে। আমার ভালোই লাগছে। দেখ চুপ কর। আমরা এখন এদিক ওদিক ঘুরছি, ওরা আবার কী সব ক্যামেরা সেটিং মেটিং করছে। কর বাবা, তোরা যা ইচ্ছে। একটা আমরা দাঁড়িয়েছিলাম, সব রেডি করছিলাম, মানে এসে টুপিওয়ালা পুলিশ, একজন পুলিশ এসে দুজন আমাদের সরিয়ে দিল, হাঁটিয়ে দিল। দুজনের মধ্যে একজন ভালো ছিল, যিনি আমাদের ছেড়ে দিতেন, আর একজন বেয়াদব, সে আমাদের পুলিশের ভিডিও দেখা তোমার চাপ হয়ে যাবে। দেখবে না অত সময় নেই। এখানে ভালো লাগছে, দেখি এখানে একটা ফটো তুলি আমরা। আমাদের একটা পার্টের ফটোশ্যুট শেষ হয়েছে, আমরা এখন একটু খেতে যাচ্ছি, প্রচন্ড খিদে পাচ্ছে। আর দুই অত্যাচারী পুরুষ হয়েছে ওইখানে, এইটা একটা আর ওইদিকে একটা যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে। এখন ভূতের গল্প চলছে, কোথায় কোন ভূত পাওয়া যায়, সেই ভূতের। এরা গেছিল তো পুরুলিয়ায়। এই আমি শুনবো, বলিস সকালবেলাটা ভালো। দাঁড়াও, আমি অত্যাচারী পুরুষকে একটু দেখাই। এই একটা অত্যাচার করে বেড়াচ্ছে, ওই একটা বেচের, ওর ওপর আমিও অত্যাচার করছি। আর এর পকেটটা দেখার মতো, আমার চশমা, আমার মাথার কাঁটা, ক্লিপ, সানগ্লাস সব ওর পকেটে। পকেট না, ওটা ডোরেমনের পকেট, ওটা ওর পকেট না, ডোরেমনের পকেট, সব বেরিয়ে যাবে। আর আমরা একটু খেতে যাচ্ছি, প্রচন্ড খিদে। এরা বিশ্বাসই করছে না যে আমার খিদে পাইতে পারে বলে। হ্যাঁ এদিকে তো তোদের গাড়ি, আমি গাড়ির কাছে গিয়ে কী করবো, নে তোরা। আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এক একটা শটে বলছি চোখ বন্ধ, আমি বলছি এই শটটা অনেকগুলো নেই, যতক্ষণ চোখটা বন্ধ করে থাকা যায়। দেখি একবার কি খেতে টেতে পারা যায়। ময়দানের ফটোশ্যুট শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম আরেকটা জায়গা। এটা হচ্ছে কুমোরটুলি ঘাটের ওইখানে। আমি ঠিকঠাক জায়গাটা বলতে পারলাম না, ভিডিওতে পরে বলে দেওয়া আছে। আমরা চলে গেছিলাম, ওখানে গিয়েও দেখি একই পর্ব, কত কাপল এসছে, সব ফটোশ্যুট চলছে। বাবারে বাবা! আমি তারপর একটা সময় বললাম যে ঘাটে যারা এমনি আসবে অন্য কাজ করতে, অনেকে স্নান করতে আসে, অনেকে বিভিন্ন কাজে আসে না, অনেকে ঘাট কাজ করতে আসে, অনেক কিছু, তারা তো কিছু করতেই পারছে না, কি অত্যাচার তাদের ওপর। কাকু একটু বাদে, কাকু একটু সরে যাও, কাকু এই করো, উফ কি জ্বালাতন বলো দেখি। এইটাই নাই, কোন দিকটা দিয়ে তোরা নাম বাবা, আমি বুঝতে পারছি না। এই লোকেশনের লাইন কোথায়? এই লোকেশনটার লাইন, এই লোকেশনটার লাইন কোনটা? ওই তো বাইরে দেখেছি। ও ওই দিকটা, চলো কোন দিকে যাবে তোমরা। আমরা এখন বসে আছি, এটা কোথায় রে? চাঁপাতলা ঘাট, এইখানে ওই পুতুল বাড়ির কাছাকাছি। একজন দেখছিলাম, মানে সে ট্যুর গাইড বা এরকম কিছু, ট্যুর ম্যানেজার, সে তার পর্যটকদের মানে তার ক্লায়েন্টদের বলছে যে একটা বাড়ি দেখি এইটাই হন্টেড হাউস। এবার তারা হচ্ছে মানে বিদেশি, হন্টেড হাউস আমিও খুঁজতে বসে গেলাম। আকাশ বললো অনেক দূরে এখান থেকে, এটা নয়। কিরম উল্টোপাল্টা কথা।
এটা বেশ ঠান্ডা। আর গঙ্গার ঘাট ভর্তি তো খালি ওই ছুটি হয়ে যাচ্ছে। দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, লাইন ওপরে, আমরা কিউতে আছি। ওইদিকে ভর্তি, ওই ঘাটেও ভর্তি, এই যে ওপরে ওপরে শুট চলছে ওই ঘাটে। আর কুন্তল বসেছে দেখো, মনে হচ্ছে যেন বড় বাইরে যাবে। এই যে এটা খুঁজে পাওয়া গেছে, এই ছেলেটা এটা কার থেকে একটা নিয়েছে, ঝেড়ে নিয়েছে ওর একটা বাচ্চার থেকে, আনতে বলছে ভুলে গেছে, আবার খুঁজে পেয়েছে। এটা দিয়ে কাজ হবে এবার। এই এটা একটু ধরা, আমি একটু ওড়াই। কিন্তু এদের থেকে যে ছোটবেলায় পাওয়া যেত না, ছোট ছোট ওইগুলো বেশি ভালো। ওগুলো বাজে না, আমার কাছে ছিল। শ্যাম্পু দিয়ে বানাতাম। শ্যাম্পু এই সবে ঘরে ঢুকলাম, এখন বাজে 2টো। আর মানে আমরা 2টো, মানে আমি একটা সময় বলছি আকাশ আর হবে না, সম্ভবই না আমার পক্ষে। তো তখন বলছে যে এই কটা আমি তো সারাদিন জানতাম। এবার ও বলেনি আমার সারাদিনের ব্যাপার, আর আমারও বলা হয়নি যে আমার এরম আছে। মানে আমিও জানি যে কতক্ষণ লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে। 6টায় মানে 5টায় যাবো, মানে 10টার মধ্যে হয়েই যাবে। ওমা তখনও যে বলছে কিছুই হয়নি, সেটা তুমি কি করে জানবো। আমি যে যা হয়েছে তাই চল। তো আমরা ওখান থেকে বেরিয়েছি তখন মনে হয় 1:10-15, তখন বেরোলাম। বেরিয়ে এই ঘরে এসেছি এখন। আজকে আসলে আমাদের বাড়ি, আজকে ছোটো মামাদের বাড়িতে খাওয়া দাওয়া আছে, মানে আইবুড়ো ভাত আছে। আর আমার একার না, আমার রাজা দুজন, মানে কুন্তলের দুজনেরই। তো এবার স্নান করব, করে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোবো। চুলধুরিগুলোর যে অবস্থা বাবা। তো চলো আর বক বক করবো না, স্নানটা করি, একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, আর এই যে ইনিও এসে গেছেন এখানে। আজ ফটোশ্যুটটা কেমন ছিল রাজা? দারুণ, রাজার খুব পছন্দ হয়েছে। 3:15 বাজে, এবার আমরা যাই খেতে। একটুখানি দুটো খাওয়ার জন্য আমি দৌড়াদৌড়ি করছি, কি অবস্থা আমার। চলো আমরা বেরিয়ে পড়ি। এই দেখো, এখন আমরা গল্প টল্প করছিলাম, মানে এখনও গল্প চলছে পাশের ঘরে। রাহুল আর রাজার, রাজা মানে কুন্তলের ডাকনাম হচ্ছে রাজা। তো মাঝে মধ্যে আমি রাজা বলে ফেলি। আর এখন মামি এখানে সমস্ত কিছু গোছাচ্ছে আমাদের খেতে দেবে বলে। সব রান্না মামি নিজে হাতে বানিয়েছিল। তোমরা আগে দেখে নাও কী কী রান্না হয়েছিল, তারপর আমি বলছি। কী কী রান্না হয়েছিল এবার আমি বলি। আসলে রান্নাগুলো সবই আমার পছন্দের ছিল, মানে আমি বলে দিয়েছিলাম এইগুলোই করতে। সব জায়গাতেই তো বাঙালি খাবারই খাওয়াচ্ছিল, একদম প্রপার বাঙালি খাবার। তো কিছু কিছু জায়গা আমি বলেছিলাম, আমাকে যারা জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম একটু চেঞ্জ করতে।
তো মামি এর আগে একবার বিরিয়ানি বানিয়েছিল, আমায় টেস্ট করতে দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। তো আমি বললাম তাহলে কুন্তলও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে আমি বললাম তাহলে বিরিয়ানিই খাওয়াও। তো মামি করেছিল চিকেন বিরিয়ানি, চিকেন মাহারানি, স্যালাড, মিষ্টি, 5 রকমের মিষ্টি আর ছাঁচ। সবকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। আমি বলছি না, মানে সবাই হয়তো বলবে যে আমি সব দিন খেয়েই বলছি সবকটা রান্না, কিন্তু সত্যি আমি এখন অবধি একটা রান্নাও খারাপ খাইনি, প্রত্যেক দিন প্রত্যেকটা রান্না। গুড মর্নিং। কালকে রাত্রিরে মানে রিয়া মামিদের ওখান থেকে খেয়ে দিয়ে এসেছি, তখন বাজে 6:30। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমরা বসে গল্প করছিলাম, খুব মজা করেছি কালকে। 6:30, তারপরে এসে না আমি এসে হাত পা ধুয়ে বসেছি, এত ঘুম পাচ্ছে, মানে আমার এত ঘুম, মানে আমি শ্যুটের ওখানেও না আমি তাকাতে পারছিলাম না। যখন ওরা ধরো এমন কিছু শ্যুট, মানে ধরো রেডি করছিল, ক্যামেরা রেডি করছে, যেমন আমরা যখন ওই কুমোরটুলির ঘাটটা ওইখানটা এলাম, যখন ওরা ক্যামেরা ট্যামেরা রেডি করছে, আমার মনে হচ্ছে আমি ঘুমাই, ওরা ক্যামেরা রেডি করে আমি চোখ বন্ধ করেই বসেছিলাম, মানে এত ঘুম পাচ্ছে। শেষে আমার দেখি চোখটা পুরো জ্বলছে, আমি আর তাকাতে পারছি না, এত জ্বলছে। শেষে আমি সানগ্লাস পরে নিলাম, এত জ্বালা জ্বালা করছে, আর আমি তো চশমা ছাড়া এমনিও একটু অসুবিধা হয়। তো আমি এসে ঘুমিয়ে পড়েছি ওদের ঘর থেকে, এসে ঘুমিয়ে টুমিয়ে পড়েছি। তারপরে রিয়া মামি আর পদু এসেছিলো, তো সেই ওরা মানে গল্প টল্প করে সব শেষ হলো 10:30 11টার দিকে। তো সে তারপরে আর ব্লগটা বানানো হয়নি, বা ওই সন্ধেবেলা ব্লগ করা হয়নি, কিন্তু এখন সেই জন্য ব্লগ শেষ করছি। আমাদের মানে খুবই আনন্দ হয়েছে, খুবই মজা করেছি আমরা, খুবই মানে খুবই। আর মানে কি বলবো, সবাই মিলে একসাথে। আর এখন কি এবারে মানে ধরো কি মানে কেনাকাটা, সাজগোজ এইসব নিয়ে বেশি আলোচনা। হ্যাঁ, তো খুব মজা। কালকের আইবুড়ো ভাতটাতে আমাদের ভীষণ মজা হয়েছে। তো চলো আর বক বক না করা, যে ব্লগটাকে শেষ করি, কারণ আমার ব্লগ শুরু করবো, আজকেও আমার আইবুড়ো ভাত খাওয়া আছে। তো বলবো আমি কোথায় আইবুড়ো ভাত খাওয়া আছে, সেটা মানে আবার পরের ব্লগে তোমরা জানতে পারবে। তো স্নান করবো, রেডি হব। আমি কালকে রাত্রে চুল কেটেছি, কিছুই করিনি, মানে কিছুই আলাদা কাট দিইনি, শুধুমাত্র একটু চুলটা ট্রিম করলাম, বললে 1 বছর নাকি চুল কাটতে পারবে না, ওই জন্য একটু নিচেটা জাস্ট ট্রিম করে নিয়েছি। ছেটে নেওয়া বলে না ওরকম। আমার মা এই যে আমার পাশে বসে আছে। আমি মাকে বলছি যে কি, মানে আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না কিছুদিন ধরে, সকালে আজকেও উঠিনি, তাও একটুখানি ডাকতে হয়নি, উঠে পড়েছি। তো তাতে মাকে বলছি যে দেখো আমার বিয়ের এনার্জিতে আমার ঘুম ভেঙে গেছে, আর তুমি শুয়ে আছো। মা বলছে তুমি মেয়ে চলে যাবে সেই এনার্জি, মানে সেই দুঃখেতে আমি আর উঠতে পারছি না। আমি তোমার তো খুশি হবার উচিত, সারাদিন তুমি আমার সাথে ঝগড়া করো, আমি যাবো বাঁচবে যে এই আর ঝগড়া টগড়া করবে না, বাঁচা গেল। হাসছে আমার মা। দেখো মুখটা একটু চকচক করছে না, কি গো দেখো একবার এদিকে তাকাও, একটা বার দেখো দেখো। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে, নতুন আইবুড়ো ভাতের সাথে। তো চলো আজকের মতো টাটা, আবার নতুন দিন দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর ব্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের মতো টাটা।